মাহে রমজানের গন্ধ আসছে আর কিছুদিন পরেই মাত্র 4-5 দিন পরে মাহে রমজান শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। রমজান বলতে বলতে চলে আসলো, এখন শাবান মাস চলছে। এই মাসে আমাদের বেশি বেশি নফল ইবাদত করা উচিত। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে তোমরা বেশি বেশি নফল ইবাদত করো। আর একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়ো। আমরা সবাই এই কাজগুলো করব। আর বলতে বলতে আর 4-5 দিন পরেই মাহে রমজান আসছে। রমজানের গন্ধ এখনই মনে হয় নাকে লাগছে। আগে অনেক মানুষ বেঁচে ছিল এই দিনে, হয়তো এই দিনে আবার অনেক মানুষই হারিয়ে গেছে, এই রমজান পায় নাই। তো আমরা যারা রমজান পাবো তারা সবাই আমরা মন থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে 30টা রোজা, তারাবি, সঠিকভাবে সাহারি, ইফতার এগুলো করার মতন যেন তৌফিক দেয়, আমাদেরকে আল্লাহ নেক হায়াত দেয়। সকল মুমিন মুসলমান ভাই বোনদের জন্য আল্লাহ সুখে শান্তিতে রাখে, ভালো রাখে, এইটাই আমরা কামনা করি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা ফেরেশতা আগে অন্য মানুষের জন্য দোয়া করলে ফেরেশতারা সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে যখন পেশ করে, তখন আল্লাহ পাক বলে যে ব্যক্তি এই দোয়াটা করেছে তার জন্য আগে তোমরা লিখে রাখো, তার রোগ থাকলে ভালো করে দাও। তো আমরা বেশি বেশি আমরা সবার জন্য দোয়া করব। আজকে ভাবলাম একজন মানুষ আসবে, মেহমান, এই জন্য একটু রান্নার আয়োজন চলছে। এই রান্নাগুলো আমার মা করতেছিল। আমার মায়ের হাতের এই মুরগি রোস্টটা খেতে অনেক ভালো লাগে, এজন্য আমার মা রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম। আমি যতই মশলা ব্যবহার করি, যেভাবে রান্না করি, আমার মায়ের মতন এরকম টেস্ট হয় না। খেতে অনেক টেস্ট ভালো লাগে আমার মা রান্না করে। এজন্য কোনো অনুষ্ঠান অকেশন হলে আমি আমার মাকে দিয়েই বেশিরভাগ সময় রান্না করাই। পৃথিবীতে আমার মনে হয় প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্নাটা বেস্ট খাবার। কোনো রেস্টুরেন্টকেই হার মানাবে। সবার মায়ের হাতের রান্নাগুলো সবার সন্তানের জন্য কি বলবো, খেতে এত দারুণ লাগে। তো এখানে বড় চিংড়ি মাছ আর এখানে কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি রান্না করলাম। বেশি একটা আয়োজন ছিল না, সিম্পলভাবেই কয়েকটা রান্নার আয়োজন ছিল। এই রান্নাগুলো আমার মা করেছিল, খেতে অনেক মজা লেগেছিল। আর এখানে ছিল ইলিশ মাছ, টমেটো দিয়ে একটু ভুনা করে নিলাম। এটা একটা বড় সাইজের ইলিশ মাছ ছিল, তো বেশি একটা নেওয়া হয় নাই, অনেক আইটেম হয়ে গেছে, এজন্য অল্পের ভিতরেই ছিল। আল্লাহ আমাদেরকে যেটা দেন সেটা হলো নেয়ামত, আর যেটা দিয়ে নিয়ে যায় সেটা হলো হিকমত, আর যেটা দিয়ে আল্লাহ কেড়ে নিয়ে যায় সেটা হলো ধৈর্যের পরীক্ষা। আল্লাহ পাককে আমরা সবসময় বললো, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েন না, আমাদের সব কিছু আপনি সহজ করে দেন। আমরা সবাই তাই বলবো। এই যে কথা বলতে বলতে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে। আর ভিডিওটা যদি আপনি এখনই লাইক করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।